আজ কত ভরি সোনা কিনলাম আর কোন কোন দোকান থেকে কিনলাম আর কীরকম কী রেট সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশিরভাগই চোকার দেখছিলাম আর এই চোকারগুলো একদমই লাইট ওয়েটের আর প্রাইসটাও বেশ অনেকটাই কম, প্রায় 1.5 লাখ 1,60,000-এর মধ্যে। আর তারপরে দেখছিলাম সীতাহার, এই উপরের চোকার আর নিচের যে সীতাহারটা আছে এই সীতাহারটা কিন্তু বেশি লাইট ওয়েটের, দেখে মনে হচ্ছে অনেকটা সোনা কিন্তু অনেকটা নয়। এটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর অনেকটাও প্রাইস কম ছিল। আর এই দেখো এই চোকারটাও অনেক লাইট ওয়েট ছিল আর এটা একটুখানি বেশি ছিল দামটা, প্রায় 2,20,000 মতো। আর এই যে নেকলেসটা দেখছো এটা কিন্তু একদমই কম, 1,10,000। আমিও পরে পরে দেখছিলাম আর আমার বোনকেও দিয়েও ট্রাই করছিলাম দেখতে কীরকম লাগছিল। ও যেহেতু ব্ল্যাক একটা ড্রেস পরেছিল তো ব্ল্যাকের মধ্যে এই যে সোনার হারগুলো পরছিল দেখতে খুবই ভাল লাগছিল, খুবই ফুটে উঠেছে। আর এই এত সুন্দর সুন্দর লাইট ওয়েটের যে নেকলেসগুলো আছে এত ভালো লাগছে কি বলবো, পুরো গলা জুড়ে এই নেকলেসগুলো দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগছিল, দেখেই খুব লোভ লেগে গেছে। পরিয়ে দেখে নিচ্ছিলাম যে কীরকম লাগছে, খুবই সুন্দর লাগছে কিন্তু প্রাইসটাও অনেক বেশি। আমিও একটা পরে নিলাম, এগুলো প্রায় 49 গ্রামের মধ্যে, 4 থেকে 4.5 লাখ টাকা, অনেকটাই দাম বেশি। তাই মনে হচ্ছে যে একটু লাইট ওয়েটের দেখলে ভালো হয়, কারণ এত প্রাইসের নেওয়া তো পসিবল না। আমাদের সাথে বিনায়ক ছিল সারাদিনই, আর বিনায়ক দেখো দেখে দেখে দুষ্টুমি করছে একটু একটু। প্রতিটা নেকলেসের কালেকশানই কিন্তু খুবই দারুণ ছিল, এক একটা নেকলেস মানে খুবই সুন্দর লাগছিল, কিন্তু আমরা একটু লাইট ওয়েটের খুঁজছিলাম। আমি আর বোন মিলেই প্রায় সারাদিন ধরেই এই সোনার দোকান দোকান ঘুরে বেরিয়েছি যে কোন দোকানে ভালো কালেকশন পাওয়া যায়। দেখো এই ডিজাইনটাও কত সুন্দর লাগছে, এর সাথে হারটাও বেশ ভালো লাগছে। আজকেই ভাবছিলাম ডিসাইড করব কোনটা নেব, তাই জন্য আরও একটা দোকানে চলে গেছি। দেখো প্রায় ডিজাইনগুলো একই রকম, ওপরে যে চিকটা আছে এই ডিজাইনটা বেশি ভালো লাগছিল আর নিচে সীতাহারটাও ভালো লাগছিল, কিন্তু এই ওপরে যে চিকটা আছে এটা বেশি সুন্দর লাগছে। না দেখলে কিন্তু মেয়েরা একদমই লোভ সামলাতে পারে না, মানে কোনটা দেখে কোনটা নেব মানে সেটাই ডিসাইড করতে পারছিলাম না। আবারও একটা পরিয়ে দেখছিলাম, দেখো এটাও খুব সুন্দর লাগছে, গলার হারটাও ভালো লাগছে, সীতাহারটাও বেশ মানানসই লাগছে। আবারও ভাবছিলাম কোনটা নেব, তাই ডিসাইড করতে পারছি না বলে বারে বারে পরে পরে দেখছিলাম। আসলেই সেলসম্যানরা যত বেশি ওয়েটের গয়না আছে সেগুলো দেখাতে চায়, তো একটা গয়না পরে দেখাচ্ছিল, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। তো বোনকে পরিয়ে দেখছিলাম কত সুন্দর লাগছে, দেখো ডিজাইনটা দুটোই অপূর্ব লাগছিল, কারণ এগুলো সবই ছিল হেভি ওয়েটের জুয়েলারি। আর এত সুন্দর লাগে, একটু ভারী হলে গয়নাটা দেখতে কিন্তু বেশি খোলে ডিজাইনগুলো। এত সোনা গয়না দেখলাম আর এত কালেকশন দেখলাম, কিন্তু আমাদের একটুখানিও টায়ার্ড ফিল মনে হলো না, এনার্জি যেন বেড়ে যাচ্ছিল, মানে এত সুন্দর সুন্দর কালেকশন যে কি বলবো। এটার সাথে এটা কিন্তু একদমই ম্যাচিং ছিল আর দেখতেও খুব ভাল লাগছিল দুটো একসাথে পরে। দুটোর প্রাইসই প্রায় সেম সেম ছিল আর ওয়েটও প্রায় সেম সেম ছিল, মানে বলতে গেলে একটুখানি 19-20, কারণ এগুলো প্রায় 4 লাখের ওপরে দাম ছিল। তাই এগুলো দেখার পরে আমরা আবার আগের পর্যায়ে চলে এলাম, মানে আবারও লাইট ওয়েট জুয়েলারি দেখার জন্য চলে আসছিলাম, কারণ এগুলো একটাও আমরা নেব না। আর যেহেতু আমাদের পছন্দ একটু লাইট ওয়েটের মধ্যে, তাই সেগুলোই দেখার চেষ্টা করছিলাম। সবগুলো দেখার পরে আমরা পরে ডিসাইড করেছি যে কী নেব, তা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে কোন জুয়েলারিটা কিনেছি আর কীরকম কী প্রাইস পড়েছে, সবগুলোই তোমাদের সাথে আবারও শেয়ার করব।